আসসালামু আলাইকুম গাইস। আজকে রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি চিকেন আনারস। সহজ সিম্পল একটা রেসিপি। চলুন তাহলে রান্নাটা স্টার্ট করি। কড়াটা চাপিয়ে দিলাম, 4 চামচি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হোক। চিকেনটা ম্যারিনেশন করে আধ ঘন্টা রেখেছিলাম। গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। এবারে ভেজে নেব। নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল হয়ে এসেছে, আর একটু লাল লাল করে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন ভাজা হয়ে গেছে, সব কটা আমি তুলে নিয়েছি। যে তেলটার মধ্যে মাংসটা আমি ভেজেছিলাম, এই তেলটার মধ্যে 1 চামচি আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিলে কালারটা ভালো আসবে। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। একটু অল্প সামান্য জল দেব। দিয়ে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কম করে রাখবেন। দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে, ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন এবারে মাংসটা আমি দিয়ে দিলাম। আবার ভালো করে কষাবেন। মাংস যত কষাবেন ততই ভালো লাগবে। আর টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। অল্প জল দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। যত মাংসটা কষবেন অত টেস্ট হবে। দেখুন কষানো হয়ে এসেছে আমার। একটু জল দেব, সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা আমি খুলে নিলাম। দেখুন মাংসটা আমার হাফ কুক হয়েই গেছে। এবার আনারস দিয়ে দিলাম। এবারে নাড়িয়ে দেব, হালকা হাতে নাড়িয়ে দেব। দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা এবার আমি খুলে নিলাম। রান্না আমার কমপ্লিট হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে নেব। এ দেখুন আনারস গলে গেছে। গরম মশলা দিয়ে দেব। দু চামচি ক্রিম দিয়ে দেব। ক্রিম দিলে খুব টেস্ট হবে। না থাকলে আপনার বাড়িতে নাও দিতে পারেন। ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে আবার নাড়িয়ে নেব। এ দেখুন আমার তৈরি হয়ে গেছে চিকেন আনারস। ঢাকাটা বন্ধ করে রেখে দিলাম। প্লেটিং করে দেখাচ্ছি। দেখুন গাইস, আনারস চিকেন আমার তৈরি হয়ে গেল। সহজ সিম্পল রেসিপি। আপনারাও আপনাদের বাড়িতে তৈরি করে খাবেন। আপনারা ভাবছেন আনারস চিকেন খেতে কেমন লাগবে, কিন্তু না, খুব টেস্ট। একবার তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।